শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পদায়ন ২০১৬ সালের নিয়োগ বিধি কার্যকর। স্বাস্থ্য খাতে ক্যাডার সৃষ্টিসহ বেশ কয়েকটি দাবিতে চট্টগ্রামে আজও বিক্ষোভ করেছে নার্সরা। এতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সরা ছাড়াও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা যোগ দেয়। দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা। নতুন লাক্স যাতে আছে ভিটামিন সি ও ই, আমাকে দেয় দাগহীন উজ্জ্বলতা। সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত নার্সরা। এতে যোগ দেন বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরাও। পদবি পরিবর্তন, সুষ্ঠু নিয়োগ বিধি কার্যকর, স্বাস্থ্য খাতে নার্স ক্যাডার সৃষ্টিসহ বেশ কয়েকটি দাবি জানান নার্সরা। ২০১৬ সালের নিয়োগ বিধিতে বলা ছিল যে আমাদের নার্সদেরকেই পরিচালক পদগুলোতে আমাদের নার্সদেরকে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ বিধি বাস্তবায়ন করা হয়নি। দেশে এই পর্যন্ত প্রায় শতাধিক পিএইচডি হোল্ডার আছে যারা নার্সিং থেকে পিএইচডি কমপ্লিট করে আসছে, কিন্তু তাদেরকে তাদের যোগ্য পদে বসানো হয় নাই। আমরা অযোগ্য না। নার্সিংয়ে যারা আসতেছে বেসিক বিএসসি বলেন, ডিপ্লোমা বলেন, মিডওয়াইফারি বলেন, প্রত্যেকে কিন্তু এইচএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে। আমাদের ডিজিএনএম, বিএনএমসি যে অধিদপ্তরগুলো আছে ওইখানে আমাদেরই যোগ্যতা সম্পন্ন যে নার্সরা আছেন, মিডওয়াইফরা আছেন, ওনাদের পোস্টিং দেয়া হোক। যৌক্তিক দাবিতে বেশ কিছুদিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষ তা আমলে না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। নিয়োগ বিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমলারা বিভিন্ন পদে মহাপরিচালক পদ সহ তারা এই আজকে এত বছর আসছে যাচ্ছে। এত কষ্ট করে আমরা যে পড়াশোনা করে নার্সিং প্রফেশনে আসতেছি, এটা অন্তত তুচ্ছ না। এটা জাস্ট আমরা বলে দিতে চাই দাবির মাধ্যমে। আমাদের নার্সদেরকেই পদায়ন না করা হয়, তাহলে আমরা সুষ্ঠুভাবে একটা হসপিটাল বলেন, সুষ্ঠুভাবে কোনো ওয়ার্ড বা কিছুই আমরা পরিচালনা করতে সক্ষম হব না। প্রত্যেকটা ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ অবহেলা করা হয় একদম। এটা আমাদের যদি মেডিকেলে বলেন, তারপরে আমরা যদি কোনো জায়গায় চাকরি করতে যাই সেখানে আমাদেরকে অনেক বেশি অবহেলা করা হয়। দ্রুত দাবি বাস্তবায়ন না করলে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বৈষম্য যদি আমাদের মধ্যে না থাকে, আমরা তো ওই দাবিগুলো আমরা পাই, তাহলে আমরা কিন্তু আমরা আমাদের কার্যক্রমে ফিরে যাব। স্বাভাবিক কাজকর্মগুলো আমাদের কিন্তু আমাদের কোনো ব্যাঘাত ঘটবে না। আমাদের কর্মবিরতি যাওয়া লাগতে পারে, কিন্তু আমরা চাচ্ছি না দেশের এই ক্লান্তি লগ্নে এরকম একটা পর্যায়ে আমরা যাই। আমরা চাই, আমাদের এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা পারতেছি না, আমাদের ঘর বাড়ি, আমাদের অধিদপ্তর, আমরা কাউন্সিল রক্ষা করতে পারতেছি না। একই দাবিতে এর আগেও নার্সিং সংস্কার পরিষদের ব্যানারে ৩ দফা কর্মসূচি পালন করেছিল নার্সরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।